জয় মা ভবতারিণী। আজকে আলোচনা হবে ধর্ম সম্পর্কে জাতির বর্ণনা, মানব দেহর জাতির কথা। ধরেন সমস্ত জিনিসের একটা অভ্যাস আছে। যেমন দেখা যাচ্ছে আমাদের এই বিএসএফ এবং বর্ডার সীমান্ত যে সমস্ত লোক সীমান্ত বাহিনী যারা কাজ করে তাদের একটা অফিস আছে, এবং পুলিশ কর্মীরা তাদের একটা অফিস আছে, এবং ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে তাদের একটা হেড অফিস আছে। কিন্তু মানব দেহর একটা হেড অফিস আছে। সেই মানব দেহর হেড অফিসটা কোথায় সেইটাকে আগে ভাবতে হবে। মানব দেহের হেড অফিস ধরেন আমার এই মাথা, এটাই আছে আমাদের মানব দেহের হেড অফিস। এইবার জাতি, মানুষ সবসময় জাতির বিচার করে। তা জাতটা কোথায় আছে মানব দেহের ভেতরে? জাত আছে ধরেন চার প্রকার, যেরকম দেখা আছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, এই চার প্রকার জাত। এই চারটে জাত আছে আমার এই হেড অফিসে। এই হেড অফিসে আছে আমার চারটে জাত। মহাজনরা বলেছে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। তাহলে আমার এই জাতির বিচার কীভাবে, কোথায় কোথায় আছে, কে কোন জাত কোথায় আছে সেইগুলো দেখা যাচ্ছে। যার জবান সত্য, এই মুখির জবান যার সত্য আছে সে আছে ইসলাম ধর্ম। ইসলামের জবান সত্য হলে সে আছে ইসলাম ধর্ম বলা হয় তাকে। হিন্দু ধর্মটা কেমন? হিন্দু ধর্ম দেখা যাচ্ছে সনাতন ধর্ম। তা সনাতন ধর্ম কি? সনাতন ধর্ম শুনে জ্ঞান অর্জন করে অপরকে জ্ঞানের দ্বারাই তাকে বুঝিয়ে এই জিনিসটাকে পরিচালনা করে, সেটাকে বলা হয় হিন্দু ধর্ম। খ্রিস্টান ধর্ম কাকে বলা হয়? খ্রিস্টান ধর্ম দেখা যাচ্ছে না, এর কাছে সমস্ত কিছু এক। খ্রিস্টান ধর্মের ভেতরে যাবেন আপনি, মুসলিম কি হিন্দু কি মুসলমান কে আছে দেখা যাচ্ছে আপনি মুসি, মেতর, ডোম, কায়েত, ব্রাহ্মণ, এর কিছু ইয়ে নেই, সবাই তার কাছে আশ্রয় পাবেন। তা এর আরেকটা কাহিনী আছে, দেখা যাচ্ছে খ্রিস্টান শোনা কথা এগুলো যে সমস্ত জিনিস তারা ব্যবহার করে, কিন্তু এর কাছে সমস্ত কিছু ব্যবহার আছে। দেখেন আপনারা একটু হিসেব করে বুঝে দেখেন যে এ সমস্ত জিনিস উপভোগ করে, যেটাকে ভেতরে যায় সেটাকে আহার বলে। তাহলে এর দ্বারা আমি সব কিছু পাচ্ছি, তাহলে এটা আহার। আর বৌদ্ধ ধর্ম কাকে বলা হচ্ছে? বৌদ্ধ ধর্মটা হচ্ছে যে আপনার চোখ, যার জ্ঞান চৈতন্য, যার ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি যার ভাব লক্ষণ আছে, সে হচ্ছে বৌদ্ধ ধর্ম। তার ধ্যান ধারণা সেই জায়গায়। তা আমরা জাতির বিচার, আমি একা মানুষ, আমি চারটি জাতি আনি। যেরকম দেখা যাচ্ছে আমার জবান যদি সত্য হয় তাহলে আমি মুসলিম। আমি শুনে যদি কারোর জ্ঞানে দ্বারায় তাকে বুঝিয়ে যদি সেই যেটাকে আমি যদি জাতিয়ে সবাইকে বলতে পারি, জ্ঞানের দ্বারায় তাকে যদি এই জাতি নিয়ে আসা যায় কিংবা পরিচালনা করা যায়, তাহলে সে হচ্ছে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। এইবার দেখা যাচ্ছে আমি যদি ঈশ্বরের প্রতি নজর করি কিংবা ঈশ্বরের প্রতি যদি আমার ভক্তি থাকে, তাহলে আমি বৌদ্ধ ধর্ম। তাহলে আমি একই জন সমস্ত জাতির ভেতরেই আছি। তাহলে আমরা যে জায়গার থেকে এসেছি সেই জায়গায় সবারই যেতে হবে। একের থেকে সৃষ্টি, একই জায়গায় যেতে হবে। আমরা এসেছি একই জায়গার থেকে, যাবো একই জায়গায়। এইবার আমাদের হবে কি শেষ ঠিকানা, হয় কারোর কবরস্থান, না হলে কারোর শ্মশান, এক মুঠো ছাই, হয় 3.5 হাত মাটি, না হলে এক মুঠো ছাই। তার বেশি কিছু কেউ পাবে না। ধন দৌলত, টাকা পয়সা সবারই থাকতে পারে, কিন্তু একদিন ছেড়ে চলে সবারই যাচ্ছে। এইটা হচ্ছে মানব জীবনের নিয়ম।